শরীরে বল পাচ্ছেন না, চাইছেন খুব দ্রুত শরীরটাকে একটু চাঙ্গা করে নিতে, একটু পাওয়ার আপ করে নিতে, তাহলে একদম সুপার হেলদি, সহজ আর ঝটপট বানানোর রেসিপি নিয়ে এসেছি আজকে। ওটস আর ডিমের কম্বিনেশন। চলুন দেখি কিভাবে 10 মিনিটের মধ্যেই, মাত্র 10 মিনিটের মধ্যেই বানাতে পারবেন সুস্বাদু ও পুষ্টিকর খাবার, যেটা আপনাকে খুব দ্রুত চার্জড আপ করে দেবে। নমস্কার সকলকে, প্রবাসে সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটা দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপির সাথে। এই রেসিপির শুরুতে আপনারা দেখলেন যে একটা বড় পাত্রে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, আর তারপরে খুব সুন্দরভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিম হলো প্রোটিনের ভাণ্ডার, হাড় ও মাসেলকে ফিট রাখে ডিম। খুব সুন্দরভাবে ডিমটা ফেটানো হয়ে যাওয়ার পরে বেশ কিছু সবজি আমি আগের থাকতে কেটে রেডি করে রেখেছি। একটা পেঁয়াজ চপ করে নিয়েছি, বেশ কিছুটা কড়াইশুঁটি আমি ধুয়ে রেডি করে রেখেছি, আর একটা গাজর আমি চপ করে কুচি কুচি করে রেখেছি, আর 2টো লঙ্কা আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এই সমস্ত সবজি যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে যে সবজিটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। তবে এই গাজর, কড়াইশুঁটি বা অন্য কোনো সবজি দিলে রেসিপিটা সুস্বাদু, স্বাস্থ্যকর এবং ভীষণ রঙিন হয়ে ওঠে। সুতরাং দেখেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, শরীরের জন্যও কিন্তু ভীষণ ভালো হয়। তারপরে এই সমস্ত সবজিগুলো এক এক করে এই ডিমের গোলাটার মধ্যে দিয়ে আমি খুব সুন্দরভাবে একবার মিক্স করে নিচ্ছি। গাজর আপনারা জানেন ভিটামিন এতে সমৃদ্ধ, চোখের জন্য একদমই চমৎকার। আর মটরশুঁটি বা কড়াইশুঁটি ভিটামিন, প্রোটিন আর ফাইবারের চমৎকার উৎস। এবারে আমি নিয়ে নিয়েছি 1 কাপ রোলড ওটস। রোলড ওটস ফাইবারে ভরপুর, হজম ভালো রাখে, কোলেস্টেরল কমায় আর অনেকক্ষণ পেট ভর্তি রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণেও কিন্তু অনেক সাহায্য করে। 1 কাপ রোলড ওটস অ্যাড করে আমি ভালো করে আবার সমস্ত উপকরণগুলির সাথে ওটসটাকে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপির প্রতিটা উপাদানই দারুণ হেলদি এবং এই রেসিপিটা তৈরি হয় ভীষণই সুস্বাদু, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এরপরে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা আর চা চামচের 2 চামচ ঘরে পাতা টক দই। তারপরে এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই রেসিপিটায় এখনও কিন্তু আমি কোনো রকম তেল, ঘি বা বাটারের ইউজ করিনি। কোন সময় করব সেটা দেখার জন্য পুরো রেসিপিটা ভালো করে মন দিয়ে দেখুন। এইবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডে আমি হালকা করে বাটার ইউজ করে নিচ্ছি, মেল্টেড বাটার। আপনারা এই জায়গায় ঘিয়েরও ব্যবহার করতে পারেন। আর দেখুন, এই ব্রাশে ঠিক যতটুকুনি বাটার আমি মাখিয়ে নিলাম, ঠিক ততটুকুনি কিন্তু বাটার এই পুরো রেসিপিটায় আমি ইউজ করছি। বাটারটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি এতক্ষণ যে রোলড ওটসের মিক্সচারটা বানিয়ে রাখলাম সেটা ভালো করে এই পাত্রের মধ্যে ঢেলে ছড়িয়ে সমান করে নেব। সেই প্রসেসটাই আমি এখন শেয়ার করছি। আগে খুব সুন্দরভাবে পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তারপরে চামচটা দিয়ে, চামচের পেছনটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এই মিশ্রণটাকে সমান করে নিচ্ছি। আর এই রেসিপিতে বলে রাখি, আমি কিন্তু এই যা বাটার ব্রাশ করেছি এটাই কিন্তু এনাফ। আমি কিন্তু আর একদমই বাটার বা ঘি ব্যবহার করব না।
সাদা তেলটা আমি এই রেসিপিটাতে ইউজ করতে রেকমেন্ড করব না, বাটার অথবা ঘি ইউজ করলে সবথেকে ভালো হয়। এরপরে আমি যখন এই রেসিপিটার জন্য প্রিপারেশন করছিলাম তখন গ্যাসে একটা বড় পাত্রের মধ্যে বেকিং পারপাসে আমি যে লবণটা ব্যবহার করি সেটা ঢেলে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে কভার করে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। আর তারপরে এই রেক্ট্যাঙ্গুলার মোল্ডটা যার মধ্যে ওটসের আর ডিমের মিক্সচারটা বানিয়ে রেখেছি সেটা রেখে কভার করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নিয়েছি ফর অ্যারাউন্ড 35 মিনিটস। আমি গ্যাসে বেক করেছি বলে একটু সময় বেশি লেগেছে। আপনারা যদি মাইক্রোওয়েভ ওভেনে বেক করেন তাহলে আরও কম সময় লাগবে। এরপরে ঠিক 35 মিনিটস পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর রেসিপি রেডি হয়ে গেছে। একদমই কিন্তু গিল্ট ফ্রিলি এই রেসিপিটা খাওয়া যায়। একদম তেল মশলা ঝাল কম আর ভীষণ হেলদি আর অবশ্যই ভীষণ টেস্টি। আর আমার ব্রাশটায় যে একটু বাটার লেগেছিল সেটাই আমি এই রেসিপিটা গরম থাকা অবস্থায় তার উপরে একটু হালকা ব্রাশ করে নিচ্ছি, তাতে করে একটা শাইনি লুকও আসে আর অবশ্যই টেস্টেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো এটা অপশনাল, আপনারা ওপর থেকে বাটার ব্রাশ না করলেও হবে। একটু বাটার ব্রাশে লেগেছিল বলে আমি ওপর থেকে একটু ব্রাশ করে নিলাম। এরপরে আমি এটা চৌকো চৌকো করে কেটে সার্ভ করে দিয়েছিলাম টমেটো কেচাপের সাথে। আর খুবই ভালো সুন্দর স্বাস্থ্যকর আর দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট আইটেম তৈরি হয়েছিল। আমি আশা রাখবো আপনারা অবশ্যই নিজেদের বাড়িতে এটা ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন টার্ন আউট হলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি আজকে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা বন্ধু এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। Thank you very much for watching.